সবাই কেমন আছেন? সো আজকে আমরা আনবক্স করব এই Intel Core i7 এর এই 12700 প্রসেসরটা, নট কে, নট এনিথিং এলস। আর এটার এলজিএ সকেট হচ্ছে গিয়ে 1700। এটা বর্তমানে বেশ পপুলার একটা ব্র্যান্ড বলা চলে। এটা যদি আমরা স্পেসিফিকেশনগুলো কিছুতেই জানি, এটার প্রসেসর নাম্বারটা যেটা বললাম, আর এটা হচ্ছে গিয়ে লিথোগ্রাফি হচ্ছে গিয়ে এটার ইন্টেল 7। এটা লঞ্চ হয়েছে 2022 সালেই। আর একটু মানে ইনডেপথে দেখি তাহলে দেখা যাচ্ছে যে এই প্রসেসরটা বেশ পপুলার। এটার স্পেসিফিকেশনগুলোর মধ্যে যা আছে তা হলো গিয়ে এটার কোর্স হচ্ছে গিয়ে 12টা, সর্বোচ্চ 12টা কোর্স, পারফরমেন্স কোর্স 8টা, আর এফিসিয়েন্স কোর্স হচ্ছে 4টা, টোটাল থ্রেড হচ্ছে 20টা। এটা ম্যাক্স টার্বো ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে 4.9 গিগাহার্টজ। আর এটার ইন্টেল টার্বো বুস্ট ম্যাক্স টেকনোলজি 3 পয়েন্ট ফ্রিকোয়েন্সির হচ্ছে গিয়ে 4.9 গিগাহার্টজ। পারফরমেন্স কোর ম্যাক্স টার্বো ফ্রিকোয়েন্সি 4.80 গিগাহার্টজ। এফিশিয়েন্ট কোর ম্যাক্স টার্বো ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.60 গিগাহার্টজ। পারফরমেন্স কোর বেস ফ্রিকোয়েন্সি 2.10 গিগাহার্টজ। এফিশিয়েন্ট কোর বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 1.60 গিগাহার্টজ। এটা ক্যাশে হচ্ছে গিয়ে 25 মেগাবাইট ইন্টেলের স্মার্ট ক্যাশে। টোটাল L2 ক্যাশে হচ্ছে গিয়ে 12 মেগাবাইট। প্রসেসর বেস পাওয়ার 65 ওয়াট, ম্যাক্সিমাম টার্বো পাওয়ার হচ্ছে 180 ওয়াট। আর এমবেডেড অপশন অ্যাভেলেবেল, হ্যাঁ আছে, অবশ্যই আছে। মেমোরি স্পেসিফিকেশন যদি দেখি, ম্যাক্সিমাম মেমোরি সাইজ আর ডিপেন্ডেন্ট অন মেমোরি টাইপ হচ্ছে গিয়ে 128 গিগাবাইটের। এটার ফ্যানটা হচ্ছে গিয়ে LGA 1700 সকেটের বেস প্লেটে বসে। তো এটা বেশ মানে নর্মাল কুলারের থেকে এটা বেশ বড়, এবং মানে প্রি থার্মাল পেস্ট অ্যাড করা আছে এটার মধ্যে। আর এটার হচ্ছে গিয়ে মেমোরি টাইপ হচ্ছে গিয়ে এটা DDR5ও সাপোর্ট করে, DDR4ও সাপোর্ট করে। DDR5 করবে 4800 MT/s, আর DDR4 হলে 3200 MT/s হবে। আর এটার ম্যাক্সিমাম মেমোরি চ্যানেল দুইটা। ম্যাক্সিমাম মেমোরি ব্যান্ডউইথ হচ্ছে 76.8 গিগাবাইট পার সেকেন্ড। ইসিসি মেমোরি সাপোর্টেড। হ্যাঁ, প্রসেসর গ্রাফিক্সটার ব্যাপারে এবার একটু জানি। প্রসেসর গ্রাফিক্সটা হচ্ছে কি ইন্টেলের UHD আলট্রা হাই ডেফিনেশন গ্রাফিক্সের 770। আর গ্রাফিক্স বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 300 মেগাহার্টজ। গ্রাফিক্স ম্যাক্স ডাইনামিক ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে 1.50 গিগাহার্টজ। আর গ্রাফিক্স আউটপুট হচ্ছে EDB 1.4, আর DP 1.4A, আর HDMI 2.1, তিনটা আউটপুট চলবে। আর এক্সিকিউশন ইউনিট 32। ম্যাক্সিমাম রেজলিউশন HDMI হচ্ছে গিয়ে 4096 ইন্টু 2160 অ্যাট 60 হার্টজ। আর ম্যাক্সিমাম রেজলিউশন ডিপিতে হচ্ছে গিয়ে 7680 ইন্টু 4320 অ্যাট 60 হার্টজ। ম্যাক্সিমাম রেজলিউশন EDP, যেটা ইন্টিগ্রেটেড ফ্ল্যাট প্যানেলের, এটা হচ্ছে 5120 অ্যাট 120 হার্টজ। DirectX সাপোর্ট 12 সাপোর্ট করে ভার্সন। OpenGL সাপোর্ট 4.5। মাল্টি ফরম্যাট কোডেক ইঞ্জিনস 2। ইন্টেলের কুইক সিক ভিডিও আছে। ইন্টেলের ক্লিয়ার ভিডিও HD টেকনোলজি আছে। আর নাম্বার অফ ডিসপ্লে সাপোর্টেড 4টা। আর ডিভাইস আইডি হচ্ছে 0x4680। OpenCL সাপোর্ট হচ্ছে 2.1। এক্সপ্যানশন অপশনসে এবার একটু যাই। এটার ডাইরেক্ট মিডিয়া ইন্টারফেস DMI, যেটা রিভিশন বলে, এটা হচ্ছে 4.0। আর ম্যাক্সিমাম অফ DMI লেন্স হচ্ছে 8টা। স্কেলেবিলিটি হচ্ছে 1S অনলি। PCI Express রিভিশন 5.0 অ্যান্ড 4.0। PCI Express কনফিগারেশন হচ্ছে আপ টু 1x16+4, আর দুইটা হইলে ইন্টু 8+4। আর ম্যাক্সিমাম PCI Express লেন্স হচ্ছে 20টা। প্যাকেজের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে সকেট সাপোর্টের, যেটা বলছে ম্যাক্সিমাম CPU কনফিগারেশন একটার জন্য থার্মাল সলিউশন স্পেসিফিকেশন PCG 2020C। T জাংশন হচ্ছে গিয়ে 100 ডিগ্রি সেলসিয়াস। প্যাকেজ সাইজ হচ্ছে গিয়ে 45 মিলিমিটার বাই 37.5 মিলিমিটার।
আর এটা অ্যাডভান্স টেকনোলজির মধ্যে হচ্ছে কি ইন্টেল গসিয়ান অ্যান্ড নিউরাল অ্যাক্সেলারেটর 3.0, ইন্টেল থ্রেড ডিরেক্টর ইয়াস আছে, ইন্টেল ডিপ লার্নিং বুস্ট হ্যাঁ আছে, ইন্টেল অপটেন মেমোরি সাপোর্টেড আছে, ইন্টেল স্পিড শিফট টেকনোলজি আছে, ইন্টেল টার্বো বুস্ট ম্যাক্স টেকনোলজি 3.0 আছে, ইন্টেল টার্বো বুস্ট টেকনোলজি 2.0 আছে, ইন্টেল হাইপার থ্রেডিং টেকনোলজি আছে, ইন্টেল 64 আছে ইনস্ট্রাকশন সেট সাথে 64 বিটের ইনস্ট্রাকশন সেট এক্সটেনশন, ইন্টেল এসএসই 4.1, ইন্টেল এসএসই 4.2 আর ইন্টেল এভিএক্স 2 আইডিয়াল স্ট্যাটাস আছে, ইনহ্যান্স ইন্টেল স্পিড সেটআপ টেকনোলজি আছে, থার্মাল মনিটরিং টেকনোলজি আছে, ইন্টেল ভলিউম ম্যানেজমেন্ট ডিভাইস ভিএমডি বলে যাকে সেটাও আছে। আর সিকিউরিটি অ্যান্ড রিলায়েবিলিটি হচ্ছে ইন্টেল ভি প্রো প্ল্যাটফর্ম এলিজিবিলিটি, ইন্টেল ভি প্রো এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম এলিজিবিলিটি ইন্টেল। সো আমরা এখন একটু মেজার করে দেখব, মেজার করব জাস্ট একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য। তো যেটা হচ্ছে গিয়ে ফ্যানের ওয়েট হচ্ছে গিয়ে 350 গ্রামস, যাতে 350 গ্রামসের। আর আমরা যদি প্রসেসরটাকে একটু মেজার করে দেখি, প্রসেসর ইজ 36 গ্রামস অনলি। সো ওইটা হচ্ছে গিয়ে এই টোটাল জিনিসটার একটা মানে ওয়েটের আইডিয়া আর কি। আমরা এখন কিছু বেঞ্চমার্ক টেস্ট রান করে দেখাবো যে মানে সিঙ্গেল করে কেমন পারফর্ম করে আর মাল্টি করে কেমন পারফর্ম করে। সো প্রথম বেঞ্চমার্ক টেস্ট দেখার জন্য আমরা যেটা দিয়ে মানে ইউজ করবো সেটা হচ্ছে কি আইডিয়া 64 এক্সট্রিম দিয়ে। সো আইডিয়া 64 এক্সট্রিমের যেই স্পেশালিটি হচ্ছে এটা দিয়ে হচ্ছে এভরি সিঙ্গেল, আসলেও একটা মানে ভেরি হেল্পফুল একটা অ্যাপ বলা যায় যদি। তো আমরা আইডিয়া 64-এর বেঞ্চমার্কে গিয়ে আমরা ডিরেক্ট সিপিইউ কুইন থেকে শুরু করব। তো সিপিইউ কুইন থেকে স্টার্ট দেওয়ার পরে অবভিয়াসলি এমডি থ্রেড রিপার সবার সবচেয়ে টপ লিস্টেই থাকে। সো রাইজেন থ্রেড রিপার যেটা 32X এর, ওইটার পরে আসে 32X এর রাইজেন থ্রেড রিপার আরেকটা, যেটা হচ্ছে গিয়ে সিপিইউ ক্লক 3000 মেগাহার্টজ। তারপরে 16X রাইজেন থাকে, জিওন প্রসেসর রাইজেন, তারপরে কোরাই 9 আসে, কোরাই 9 আসে, তারপরে আমারটা আসে যেটা কোরাই 7 12X, মানে বলা যায় ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ 6 7 8 9 9th প্লেসে আছে। আর মাদারবোর্ডের নামও বলে দেয়, আমারটা গিগাবাইটের D6660M গেমিং মাদারবোর্ড, যেটা ডুয়াল DDR4 এ 2400 ওয়াটে চলতেছে। ইন্টারেস্টিংলি আমি রাইট নাও 64 গিগাবাইট অফ র্যামস ইউজ করতেছি, এটার সাথে 4টা স্লটে 16 করে ডিটেলসে বলতেছে। সো আমরা নিচে চলে যাই, বেঞ্চমার্কিং শুরু করে, তখন কিন্তু মানে পুরো সিপিইউর ফুল ইউসেজটা এই সফটওয়্যারটা নিয়ে নেয়। তো আমার স্ক্রিন রেকর্ডিং আমি যেটা করছি, স্ক্রিন গ্র্যাব বলে, ওইটা হয়তো লাগিয়ে আসছে। তো ইউ গেট দ্য পয়েন্ট, ফাইনাল স্কোরগুলা এখানে দেখাই যাবে। আমি যেটা টেকনিক্যাল একটা ডিফিকাল্টি, টেকনিক্যাল একটা এরর রিয়েলাইজ করলাম, আমি যখন যে স্ক্রিন ক্যাপচার করতেছিলাম, বাট যখন আমি বেঞ্চমার্কের টেস্টগুলো নিতে যাচ্ছিলাম বোথ আইডিয়া 64 এক্সট্রিম দিয়ে আর সিনেবেঞ্চ R23 দিয়ে, দুইটাতেই আমার ভিডিও মানে ফ্রিজ আপ করছে একটা টাইমে গিয়ে। সো অ্যাকচুয়াল ভিডিওটা এখানে দেখানো পসিবল হচ্ছে না, বাট যতটুক দেখানো যাবে ওটুকু আমি দেখানোর চেষ্টা করব। বাট ফাইনাল রেজাল্টটা আমার কাছে আছে, সেটা হচ্ছে কি সিনেবেঞ্চে আমি সিপিইউ যেটা মাল্টি কোর দিয়ে আমি পাইছি ফাইনালি, এটা হচ্ছে গিয়ে মানে 20,565 পয়েন্টস পাইছি, দ্যাট ইজ 20,565। আর সিপিইউর সিঙ্গেল কোর দিয়ে আমি পাইছি 1880, মানে 1818 পয়েন্টস। এমপি রেশিও বলছে এখানে 11.31x। প্রসেসর আমার যেটা কোর্স হচ্ছে গিয়ে 12 কোর্স 20 থ্রেডস, আর এটা সোফার মানে রেজাল্টসের সবচেয়ে টপে ছিল। আমি একটা পিকচার দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো দ্যাট ওয়াজ আমার বেঞ্চমার্কিং অফ মাই কোর i7 12700 সিরিজ এই প্রসেসরটা।
অ্যান্ড এটা আমি মানে যখন ইয়ে করছি, মানে এটার পারচেস প্রাইস ছিল 36,000 মোস্ট প্রবাবলি। এটা পরে গিয়ে 34,000 হয়ে গেছিল। আমি দুই চার দিন পরে দেখছি। এখন আবার কারেন্টলি সবচেয়ে লেটেস্ট যেটা আমি অন দ্য রেকর্ডিং অফ দিস ভিডিও, যেটা হচ্ছে গিয়ে 16ই জুন 2022, সেটার প্রাইস হচ্ছে গিয়ে 36,950, মানে 37,000। সো ইনফ্লেশনের কারণে প্রাইস আবার বাড়ছে। বাট দ্যাটস প্রিটি মাচ আমার টেক অন দিস প্রসেসর। ইটস এ বিস্ট, ইটস এ ভেরি গুড প্রসেসর। অনেক কিছু করা যাবে এটা দিয়ে। গেমিংয়ের জন্য ইটস অবভিয়াসলি গেমিং প্রসেসর। মানে 12টা করে আর 20 থ্রেডের মধ্যে এটার কাজ খুবই সুন্দর। এটা খুবই ভালো গ্রাফিক্স। আর ছাড়াও এটার মানে বিল্ট ইন যে গ্রাফিক্সটা 770, এটা খুবই মানে দুর্দান্ত এক পারফরমেন্স দেয়। সো ধন্যবাদ সবাইকে আবারও আমার সাথে থাকার জন্য। অনেক ভুল হয়ে গেছে কথাবার্তায়। সো আই হোপ যে সবাই এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।